নির্বাচনের তফসিল ঘোষণা হলেও এখনও শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় পৌঁছাতে পারেনি বিএনপি। এবার শরিকদের জন্য খুব বেশি আসন ছাড়তে রাজি নয় তারা। নিজ নিজ প্রতীক নিয়ে জয়ী হতে পারবে এমন প্রার্থীদেরই কেবল আসন ছাড়ার পক্ষে বিএনপি। বাকিদের অন্যভাবে মূল্যায়ন করার কথা বলছে দলটি। ইমরুল আহসানের রিপোর্ট। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছরের আন্দোলনে পুরনো মিত্রদের পাশাপাশি বিএনপির সাথে যুক্ত হয় আরও অনেক দল, এমনকি ভিন্ন আদর্শের দলও। সমমনা ও যুগপৎ আন্দোলনের শরিক সবাইকে নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতিও রয়েছে দলটির। তবে নির্বাচনের আসন বণ্টন নিয়ে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে শরিকদের মাঝে। ইতিমধ্যে ২৭৩টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এসব আসনের শরিকদের কেউ কেউ ভোট করতে আগ্রহী। এ নিয়ে বিপাকে পড়েছে বিএনপি। আমি তো ঢাকা ৮-এর ইলেকশন করবার ব্যাপারে একটা প্রস্তুতি চলছে। আমার তো ৫০ বছর এখানে এই অঞ্চলে, যদি আমি ঢাকা ১২-র ভোটার, আমার বাসাও ঢাকা ১২-তে। বিএনপির সঙ্গে বোঝাপড়া হলে এক ধরনের, না হলে তো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চগত বা আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমরা আমাদের নির্বাচনের যে কাজ, রাজনীতি তো একদিনের জন্য না, বর্তমানের মধ্যে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখি। বৃহত্তর জাতীয় কর্তব্যের জায়গাটাতে আমরা গুরুত্ব দিচ্ছি, সেই বিবেচনাটা বজায় রেখেই প্রত্যেক দলকে ভাবা উচিত, এবং বিশেষভাবে বিএনপির মতো বড় রাজনৈতিক দল, তাদের দায়িত্বটা এখন অনেক বেশি। অসন্তোষ নিরসনে উদ্যোগ নিয়েছে বিএনপি। দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। খুব শীঘ্রই সমাধানের আশা করছেন দলের মহাসচিব। আমাদের কোনো সমস্যা নেই, রাজনৈতিক দলের মধ্যে তো এগুলো থাকে। যা আমাদের সঙ্গে যুগপৎভাবে আন্দোলন করেছেন তাদের অবশ্যই যথাযথভাবে তারা একই সঙ্গে কথা বলে আমরা মূল্যায়ন করা হবে, এবং আমি মনে করি যে কোনো সমস্যা থাকবে না। আমরা অত্যন্ত আশাবাদী যে যারা আন্দোলন করেছেন এই সরকারের, আমাদের সেই বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তাদেরকে যথাযথভাবে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো। জোট হলেও নিবন্ধিত দলের যার যার প্রতীকে নির্বাচন করতে হবে, নতুন এই সিদ্ধান্ত ভাবাচ্ছে বিএনপিকে। ধানের শীষ ছাড়া জোটের প্রার্থীকে মাঠে ছেড়ে দেওয়াকে ঝুঁকিপূর্ণ মনে করছেন দলের নীতি নির্ধারকরা। ধানের শীষ নিয়ে মার্কা করলে যে গ্রহণযোগ্যতা থাকতো, সেই দলের হয়তো ওই মার্কা নিয়ে ইলেকশন করলে এটা পরিচিত করতে করতেই ইলেকশন চলে যাবে। সেক্ষেত্রে তো একটা ছোট দলের এখানে নিজেদের একটু সমস্যা রয়েছে, এগুলো নিয়ে কিন্তু আর আলোচনা চলছে। বিএনপি ঘোষিত প্রার্থীও কিছু কিছু জায়গায় পরিবর্তন আসতে পারে। আবার শরিকদের সাথে আসন সমঝোতা হলে অনেক আসনে শেষ মুহূর্তে নিজ দলের প্রার্থীকে প্রত্যাহার করে নেবে তারা। যদি কোনো আমাদের সাথী বন্ধু দলের একটা দুইটা সিট ছেড়ে দিয়ে হলেও হয়তো আমরা আমাদের মনোনয়নপত্র নাও জমা দিতে পারি, বা সেই রকমের রিঅ্যাডজাস্টমেন্ট হইতে পারে। তো এটা এখনও চূড়ান্ত না। শনিবার যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে বৈঠক ডেকেছে বিএনপি। এই বৈঠকের দিকে নজর মনোনয়ন প্রত্যাশীদের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।